যে আমি কেমন ফকিন্নি এমপি, যে আমার একটা বাচ্চা ছেলে বলতেছে চুপ চুপ। আমি ফকিন্নি এমপি, ব্যারিস্টার সুমন নিজের মুখে বলতেছেন। এই কথাটা বলার কিন্তু অনেক কারণ রয়েছে, সেই কারণটা আপনারা বুঝতে পারবেন। এই কথাটার তো অবশ্যই অনেক রহস্য রয়েছে, সেই রহস্যগুলা কি ব্যারিস্টার সুমনের এই বক্তব্যে ক্লিয়ার হতে পারবেন। ব্যারিস্টার সুমন কিন্তু অনেক কষ্ট নিয়ে এই কথাটা বলেছে। আগে এই বক্তব্যটা দেখেন, তারপর ব্যারিস্টার সুমনের ইম্পর্টেন্ট একটি ক্লিপ রয়েছে, সেই ক্লিপটা আপনারা দেখে যাবেন। আগে এই বক্তব্যটা দেখেন। যে আমি কেমন ফকিন্নি এমপি, যে আমার একটা বাচ্চা ছেলে বলতেছে যে এমপি সাহেব চিন নাই, আর তারও তো গার্ডিয়ান আমি, তারও তো চালাইতে হবে আমার। শুনেন, দেখেন এই যে আব্দুল্লাহ, ওর নাম হচ্ছে গিয়ে আব্দুল্লাহ, এ হচ্ছে গিয়ে এই কথা বলো না, এই আব্দুল্লাহ যে শক্তভাবে বললো যে আমি আমার যে স্কুল এটার কি নাই, খালি 5 তলা 10 তলা বিল্ডিং হইলে মানুষ ধনী হয় না, ধনী হইতে হয় মানুষের কলিজা দিয়া, যার কলিজা যত বড় সেই সবচেয়ে বেশি ধনী হয়। দেখেন, মানুষ অনেকে ভাবে তার দিকে হাত নাই, অনেকে ভাবে যে আমরা মনে হয় গরিব, আমরা পারবো না। অনেকের সব থাকার পরেও বলে যে না আমার যে হবে না, আমার তো সম্পদ নাই। তাহলে তারে দিয়ে কিভাবে হয় বলেন? এরে দেখলেও তো বোঝা উচিত যে কতটা স্বয়ং সম্পূর্ণ বিধাতা আমাদেরকে বানাইছে। এবং আমি এমন এক এলাকার এমপি, দেখেন তারও তো গার্ডিয়ান আমি, তারে তো চালাইতে হবে আমার। কারণ সেও যদি আমার দীর্ঘ নিঃশ্বাস ফেলে যে এই আমার কারণে তার কোনো ক্ষতি হয়েছে বা পড়াশোনা করতে পারে নাই, তাহলে আমি কি আখেরাত পাবো মনে হয় আপনার কাছে? কারণ 7 লক্ষ মানুষ সকালবেলা উঠে আমার উপর নিঃশ্বাস ফেলে, কারণ কেউ যদি না খেয়ে থাকে এটারও দায়ভার আমার। আমি কত জায়গায় মাপ চাইবো বলেন আপনি? তোমার এটা আমি দেখবো বাবা, স্পেশালি দেখবো, তুমি চিন্তা করো না, তোমার সাথে লোক গিয়ে যোগাযোগ করবে। হ্যাঁ, তোমার স্কুলে কি সমস্যা? আমার স্কুলে বেঞ্চ সমস্যা, তারপর টিনের সমস্যা, বাথরুম আছে কিন্তু একটু সমস্যা আছে। এই তিন সমস্যা। শুনেন, এমন এক দেশে আছি যে বাচ্চা নিজের বলতে হয় যে আমার এই সমস্যা। একটা বাচ্চা যদি বলে যে আমাদের বাথরুম সমস্যা আর মুখ দেখানো যায়, এই দেশে মুখ দেখানো কঠিন। আচ্ছা শুনেন, আমি এখন আপনাদের জন্য উন্মুক্ত করে দিতেছি। শুনেন, এখন আর বলা লাগবে না। আপনারা মাধবপুরের যতগুলা কিন্ডারগার্টেন আছে, এখানে যারা উপস্থিত আছেন, তারা প্রতিটা কিন্ডারগার্টেন আলাদা ভাবে আমি বরাবরে আপনারা একটা চিঠি লিখবেন। চিঠি লিখে আমাকে জানাবেন যে আপনাদের কি কি সমস্যা। আমি আলাদাভাবে তদন্ত করব, পরে আপনাদের যা যা লাগে তা আমি আপনাদের কাছে পৌঁছাই যাব। এবং শুধু কিন্ডারগার্টেনের জন্য আমি 10 লাখ টাকা বরাদ্দ ঘোষণা করলাম, শুধু কিন্ডারগার্টেনের জন্য। আপনাদের টিন, কারো বাথরুম, কারো হচ্ছে গিয়ে বেঞ্চি লাগে, বেঞ্চ লাগে, কারো হচ্ছে গিয়ে আপনার ফ্যান লাগে, এগুলো আমি 10 লাখ টাকা বরাদ্দ করলাম। আর হচ্ছে গিয়ে একটা সেকেন্ড, আর হচ্ছে গিয়ে 4.5 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আমি এমপি হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি যে রাষ্ট্র যে সুবিধা দেওয়ার কথা ছিল আপনাদেরকে, আমরা যে সুবিধা দিতে পারি নাই, এই জন্য আমি পুরা একজন এমপি হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি যে এটা আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করব আপনাদের প্রতি বছরই বিভিন্ন প্রোগ্রামে এসে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আপনাদের কাছে দোয়া এবং শুভকামনা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন। এই জন্যই কিন্তু ব্যারিস্টার সুমন তাকে নিজেকে ফকিন্নি এমপি বলে, বা সে মানুষের যে এভাবে তাকে বলতেছে যে আমার ঘরে টিন নাই, আমার এই নাই, হাত নাই, পা নাই, অনেক কষ্টে কিন্তু মানুষ দিন পার করছে তার এলাকার মধ্যে। এই জন্য কিন্তু ব্যারিস্টার সুমন এই কথাগুলো বলছে। আপনারা তো গাইস বুঝতেই পারছেন। আর হ্যাঁ গাইস, ব্যারিস্টার সুমনের কাজগুলো আপনাদের কেমন লাগে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।